নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শীতের শুরুতে সন্ধ্যার সময় এক কাপ গরম চার সাথে একটু স্ন্যাক হলে তাহলে দারুণ লাগে, তাই না? তাই আজকে নানা রকম সবজি দিয়ে একটা মুখরোচক পকোড়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পকোড়ার টেস্ট হয় অসাধারণ। তাহলে চলুন বিভিন্ন রকম সবজি দিয়ে আজকের পকোড়ার রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন, প্রথমে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে রাইস পাউডার মানে চালের গুঁড়ো দিয়ে দেবো এই চামচে 3 চামচ। এখানে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল সিদ্ধ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার দেখুন বেশ কয়েকটা সবজি আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, একটা অর্ধেক ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি। আর দেখুন একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি একটা গাজর, নিয়েছি এটা ফুলকপিটাকে দেখুন আমি গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই উপকরণগুলো এখানে দিয়ে দেব। সমস্ত উপকরণ দেখুন এখানে আমি নিয়েছি। 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ, নর্মাল লবণ নিয়ে নিলাম এই চামচের 1 চামচ। এই স্পেশাল মশলা একটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সেই স্পেশাল মশলা এখান থেকে আমি এই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো। এর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ এগুলো রয়েছে, শুকনো লঙ্কা। 1 চামচ দিয়ে দেবো চাট মশলা, 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে গোটা জিরে এখানে দিয়ে দিলাম। এবার দেখুন নিয়ে নিয়েছি এরকম চিলি সস এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে দেবো টমেটো সস, 2 চামচের মতো টমেটো সস আমি এখানে দিয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আজকের ভেজ পকোড়াটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, খুব বেশি নয়, অল্প একটু জল অ্যাড করলেই হবে। আচ্ছা, এটা মিক্সড করার পর যদি আপনাদের মনে হয় একটু চালের গুঁড়ি বা বেসন ব্যবহার করার দরকার আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। চালের গুঁড়ি যতটা বেশি ব্যবহার করবেন এটা কিন্তু ততটাই মুচমুচে হবে। হাতের মধ্যে এইভাবে নিয়ে দেখবেন এটাকে এইভাবে গোল করা যাচ্ছে কিনা। যদি গোল করা যায় তাহলে কিন্তু এখানে আর বেসন বা চালের গুঁড়ি ব্যবহার করার দরকার নেই। দেখুন এটাকে কিন্তু আমি একরকম শেপ দিতে পারছি, তার মানে এখানে কিন্তু আমার চালের গুঁড়ি বা বেসন ব্যবহার করার একদমই দরকার নেই। এই মিশ্রণটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখানে আমি আর জল কিংবা চালের গুঁড়ি বা বেসন কিছুই ব্যবহার করব না, মিশ্রণটা এইরকমই হবে। এবার এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কি হয়, এই যে সবজিগুলো ব্যবহার করেছি বেশ নরম হয়ে যায়, আর এটা যখন ভাজবেন দুর্দান্ত হবে। গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি একটু মিডিয়াম গরম করে নিয়েছি। খুব একদম গরম করবে না, একটু মিডিয়াম গরম করতে হবে। এবার মিশ্রণটা থেকে এইভাবে হাতের মধ্যে গোল কিংবা লম্বা কিংবা চ্যাপ্টা শেপ দিয়ে এটাকে বানিয়ে নিলেই হবে। আমি এইভাবে গোল করে দিয়ে দিলাম। এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এই ভেজ পকোড়াগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়। অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন কিছু পকোড়া আমি এইভাবে চিটে করে ভেজে নেব। আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু ভাজতে পারেন। আজকে দারুণ স্বাদের পকোড়াগুলো দেখুন একদম রেডি হয়ে গেছে। এইভাবে অবশ্য বাড়িতে ভেজ পকোড়া আমার মতো একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই ইউনিক স্টাইলে ভেজ পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।